তো দারুণ জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো কিভাবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। জাস্ট আমাদের প্রবলেম হয়েছে। চলো একটু কিছুক্ষণ এগোতেই আকাশের মানে গুড়গুড় শব্দ আমরা শুনতে পেয়েছি। দেখতে দেখতে আমরা পুরোপুরি ঘাগড়া জলপ্রপাতের কাছাকাছি চলে এসেছি। আমাদের তো খিচুড়ি প্রিপারেশন রেডি হচ্ছে, তার সঙ্গে বাপিদা কিন্তু আরো একটা জিনিস এনেছে। আর আমার এই পিছনেই রয়েছে খান্দারানি লেক, আর ওই দূরে তো রাতে মোটামুটি হাইওয়ে হোক বা কোনো একটা লোকালয় জনবসতি হোক সেখানে আমরা টেন্ট গাঁথবো। এখানে সত্যি সেফ বলে মনে হচ্ছে না। মোটামুটি ঘাটশিলার কাছাকাছি আমরা রয়েছি, আর এখানে এসে ফাইনালি আমরা একটা পেট্রোল পাম্প পেলাম যেখানে কিন্তু আমরা স্টে করব রাত্রিটা। চলো টেন্টের মধ্যে ঢুকে পড়েছি, আর এই হচ্ছে আমাদের টেন্ট। তো ফাইনালি 11:29 বাজে আর আমরা পৌঁছে গেছি বেলপাহাড়ি। আর আমার বাম পাশেই রয়েছে বেলপাহাড়ি থানা, দেখিয়ে দিই এটা হচ্ছে বেলপাহাড়ি থানা, আর এইটা পুরোটাই হচ্ছে বেলপাহাড়ি মার্কেট। তো চলো, একটা টেন্ডেন্সি ছিল মোটামুটি দুপুরের মধ্যে বেলপাহাড়ি ঢুকবো, তো দুপুরের অনেক আগেই বেলপাহাড়ি আমরা ঢুকে গেছি। বেলপাহাড়ির মোটামুটি সাইট সিনগুলো আমরা ঘুরবো। তো মোটামুটি সাইট সিনগুলো ঘোরার পরে কিন্তু আমাদের 4টে সাড়ে 4টে বাজবে, একটু মানে সন্ধ্যের আগে কিন্তু আমাদের টেন্টের কাজটা মানে একদম পুরোপুরি ভালোভাবে করে নিতে হবে, তার কারণ সন্ধ্যের পরে টেন্ট করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো চলো এবার বেলপাহাড়ির যে সাইট সিন আছে, তো বেলপাহাড়ির সাইট সিনগুলো দেখাবো। তো ভিডিওতে সঙ্গে থাকো, তারপরে বলবো আমরা প্রথমে কোথায় যাচ্ছি, সেকেন্ড কোথায় যাচ্ছি। ভাই বিরাট জ্যাম লেগেছে। তো এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, তারাফেনি এদিকে হচ্ছে ঘাগড়া, এইগুলো হচ্ছে তারাফেনি বাঁধ, ঘাগড়া কি বলে জলপ্রপাত, এইগুলো হচ্ছে মোটামুটি খুবই কাছাকাছি, মানে এই বাজার থেকে মোটামুটি অ্যাপ্রক্স 4-5 কিলোমিটার 6 কিলোমিটার এরকম ডিস্টেন্সের মধ্যে রয়েছে। তো চলো দেখতে দেখতে আমরা কিন্তু তারাফেনি রোডের কাছে ঢুকে গেছি। এখন তারাফেনি ব্যারেজ বা তারাফেনি ড্যাম দেখতে আমরা চলে যাচ্ছি। আর এখান থেকে অ্যাপ্রক্সিমেট 6.5 কিলোমিটার সামথিং রাস্তা রয়েছে, মানে একদম মেন গলি থেকে, মেন মার্কেট থেকে, বেলপাহাড়ি মার্কেট থেকে একদম সোজা রাস্তাটাই। তো চলো তারাফেনি ব্যারেজ দেখবো, ঘুরবো, তোমাদের সঙ্গে সব কিছু তথ্য শেয়ার করব। তো চলো গ্রামের পথ পেরিয়ে আমরা তারাফেনি ড্যামের কাছাকাছি একদম চলে এসেছি, আর কিছুটাই রাস্তা মাত্র। ভাই এইদিকে ক্যামেরাটা অন করার একটাই কারণ, ভাই পুরো গ্রাম্য পরিবেশ, প্রত্যেকটা ঘরে গরু খামার। জাস্ট একবার ভিতর দিকটা দেখুন, প্রত্যেকটা ঘর মাটির ঘর, খুব কম ছাদওয়ালা ঘর রয়েছে, আর প্রত্যেকটা খড়ের ছাউনি এবং টিনের ছাউনি। দারুণ। এই দেখুন প্রত্যেকটা ঘরের বাইরে তুলসী মঞ্চ, অসম্ভব সুন্দর। একটা বাচ্চা গরু রয়েছে, এত কিউট। তো চলো আরো অ্যাপ্রক্সিমেট 2 কিলোমিটার্সের কাছাকাছি বাকি রয়েছে তারাফেনি ব্যারেজ বা তারাফেনি ড্যাম। তারাফেনি ড্যাম যাওয়ার আগে তারাফেনি সিআরপিএফ ক্যাম্প পেরোতে হয়। তো এই হচ্ছে তারাফেনি সিআরপিএফ ক্যাম্প, আর এখানে লেখা আছে দেখুন তারাফেনি, আর 400 মিটারের মতো বাকি রয়েছে। এই হচ্ছে সিআরপিএফ ক্যাম্প, আর সামনেই রয়েছে তারাফেনি। ও দারুণ। উপরে লেখা আছে দেখুন ওয়েলকাম টু তারাফেনি ব্যারাজ। তো চলো এবার আমরা হালকা করে এখানে দাঁড়াবো। তো চলো ঘড়িতে বাজে এখন 11:30 কাছাকাছি, আর আমরা চলে এসেছি তারাফেনি ব্যারাজের কাছে। আর আমার এই সাইডেই রয়েছে তারাফেনি ব্যারাজটা। তো জাস্ট একবার দেখিয়ে দিই, একদম বাপিদা ডাকছে, ওখানে যাচ্ছি। তার আগে এখানে দেখিয়ে দিই
তারাফিনি ব্যারেজ আসার আগে কিন্তু এখান থেকে বেলপাহাড়ি রয়েছে 4 কিলোমিটার, আর এই দিক থেকে ঘাগড়া, এইটা হচ্ছে ঘাগড়া 5.5 কিলোমিটার, আর বাউন্ডিয়া রয়েছে 2 কিলোমিটার। তো চলো দেখে আসি জলটা কেমন ছেড়েছে। আর আমার এই পিছনেই রয়েছে তারাফিনি ব্যারেজ, তারাফিনি ড্যাম। ও এই হচ্ছে তারাফিনি ড্যামের এই ভিউ পয়েন্ট, এইখান থেকে ভালোভাবে দেখা যায়। আর এই হচ্ছে সেই ড্যামটাতে দেখুন শুধু মৌমাছির ছাতা ভর্তি, আর ওখানে তো মধু হয়ে আছে এই জায়গাটায়। তো হালকা করে দেখিয়ে দিই, এই জায়গাটা দেখুন অলরেডি মধু হয়ে পড়ছে, ঝরছে, এরকম ব্যাপার, টপছে। তো এই হচ্ছে ব্যারাজের পুরো ওভারভিউ ওপর থেকে। আর এইখান থেকে জলটা ছেড়ে পুরোপুরি চলে যাচ্ছে, আর এইদিকে নদী থেকে ব্যারাজ দেওয়া, দেন এখান থেকে জল ছাড়ছে, ওখানে মাছ ধরছে। ভাই মোটামুটি ভালো ব্যারাজটা, বাট প্রায় 5-6 কিলোমিটার 7 কিলোমিটার জার্নি করে আসা এবং আবার যাওয়া, তো মোটামুটি লাগলো। তো চলো আর কিছুক্ষণ থাকবো এই ব্যারাজে, দেন ভালোই লেগেছে তো, বাপিদার তো খুব সুন্দর লেগেছে। তো চলো আর কিছুক্ষণ এখানে থাকবো, ঘুরবো, দেন এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। বাপিদা এরপর কোথায় যাওয়া হচ্ছে? ঘাগড়া। তার এরপরে চলে যাবো হচ্ছে আমরা ঘাগড়া ওয়াটারফলসে। তো চলো আমাদের তারাফিনি তো ঘোরা হলো। তারাফিনি তো আমার ঠিক একটু পছন্দ সেভাবে হলো না, তো তবু তারাফিনি ঘোরা হলো, বাপিদার তো খুব ভালো লেগেছে। তো চলো তারাফিনি ব্যারাজ এবার আমরা পেরিয়ে আমরা ঘাগড়া ওয়াটারফলসের দিকে যাব, যেটা এখান থেকে অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটার্সের কাছাকাছি রয়েছে। তো চলো তারাফিনি জলপ্রপাত, তারাফিনি ব্যারাজ আমরা দেখে নিলাম। আর এখান থেকে মেবি ওঠা যায়, এই গেট রয়েছে, গেটের ওপরে সিঁড়ি রয়েছে, এই দিকে ওঠা যায়, বাট জলা জঙ্গলে ভর্তি পুরো ভিতরটা। তো চলো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, এখনো প্রায় 10 কিলোমিটার রয়েছে ঘাগড়া ওয়াটারফলস। তারাফিনি থেকে জাস্ট 3-4 কিলোমিটার সামনে আসার পরেই একটা ঘাগড়া পিকনিক স্পট বলে একটা রোডে ডিনোট করা রয়েছে যে ঘাগড়া ওয়াটারফলস যাওয়ার রাস্তা। তো আমরা সেই দিকে ঢুকে পড়লাম, এদিকেও কটেজ রয়েছে প্রচুর। তো চলো এখান থেকে অ্যাপ্রক্সিমেট আর 5 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে ঘাগড়া ওয়াটারফলস। সামনে লেখাও রয়েছে দেখুন ঘাগড়া। দারুণ জায়গা। চারিদিকে শুধু শালবন, এখানে লেখা একজন ঘাগড়া পিকনিক স্পট আর 1 কিলোমিটার। তো চলো দেখতে দেখতে আমরা পুরোপুরি ঘাগড়া জলপ্রপাতের কাছাকাছি চলে এসেছি, আর এইদিকে হচ্ছে ঘাগড়া ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি। আর এই আমার ডান পাশে রয়েছে ঘাগড়া পিকনিক স্পট, এটা হচ্ছে পিকনিক স্পট, আর এই সামনেই রয়েছে ওয়াটারফলসটা। আচ্ছা এখানে পার্কিং করব। তো চলো এখানে হালকা করে পার্কিং করে দিই, দেন আমরা একটু ওয়াটারফলসের কাছাকাছি যাব। ও হ্যাঁ হয়ে যাবে। তো চলো দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে সোজা ঘাগড়া ওয়াটারফলসের কাছাকাছি। আর এই জাস্ট পার্কিং করলাম, এখানে কোনো রকম পার্কিংয়ের চার্জ লাগে না। এখন পার্কিং নেই। ও আচ্ছা এখন পার্কিং নেই, সেজন্য এখন পার্কিংয়ের চার্জ লাগছে না। দেখাশোনা করার জন্য লোকও আছে ওখানে, গাড়ির নাম্বারগুলো জাস্ট নোট করে নিচ্ছে। তো চলো এবার আমরা ঘাগড়া ওয়াটারফলসটা ঘুরবো এবং পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা, এই ওপর থেকে আমরা এসেছিলাম, মানে রাস্তাটা ঠিক ওই ওপরে শেষ হয়েছে, দেন এরকম পাথুরের জমি ঢালান, তারপরেই পড়বে হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। প্রচুর লোক স্নান টান করছে। তো চলো পুরোটা ঘুরে দেখাই। মোটামুটি আমরা কিন্তু ঘাগড়া ওয়াটারফলসের কাছাকাছি একদম চলে এসেছি। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলসের অ্যাম্বিয়েন্স, জাস্ট চারিদিকটা আবার দেখিয়ে দিই। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলসের অ্যাম্বিয়েন্স, আর মেন ভিউ পয়েন্ট বলতে গেলে এই ঘাগড়া ওয়াটারফলসের এই সামনে। ওয়াও, আর এই দিকে কিন্তু পুরোপুরি ব্যারিকেড করা রেখেছে যাতে না কেউ এই দিক থেকে নামতে পারে বা পড়ে যায়, তো সেই জন্য ব্যারিকেড করা রয়েছে। ওয়াটারফলসটা ঠিক ওই দিক থেকে পড়ছে, তার সঙ্গে
এইদিকে কিন্তু স্নান করার সব স্পটগুলো রয়েছে, মানে পিকনিক স্পট প্লাস স্নান করার জায়গা কিন্তু সব এইদিকে রয়েছে। তো চলো একটু ঘাগড়া ওয়াটারফলসটা ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখাই। তো চলো আমরা কিন্তু এবার একটু পারাপার করে ওপরের দিকে উঠবো ওয়াটারফলসের। ওই দিক থেকে জলটা আসছে। ওয়াও, ও খুব সুন্দর জায়গা। এইদিকে একদিকে রয়েছে জঙ্গল, তার পাশ থেকে সরু নালার মতো নদী বয়ে এসে এইখানে পুরো জলটা পড়ছে, ধাপ সৃষ্টি করেছে একটা জল পড়ে, আর ওই দূর থেকে কিন্তু বেরিয়ে গেছে আবার। সত্যি কথা বলতে দারুণ 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 ভিড় রয়েছে এখন, জাস্ট একবার দেখিয়ে দিই, দারুণ ভিড় রয়েছে। আর মেন আকর্ষণ কিন্তু এটাই, আমরা যে বেড়াতে গিয়েছিলাম তারাপীঠে, তো সেটা অতটাও আকর্ষণ নয়, তো ওখানে লোকও সেরকম বেশি যায় না। তো জাস্ট এইখানে ঘাগড়া ওয়াটারফলস আসা মাত্র প্রচুর লোকের ভিড়, আর তার সঙ্গে কিন্তু দারুণ একটা অ্যাম্বিয়েন্স। তো চলো ঘড়িতে বাজে এখন 1:45, আর আমরা ঘাগড়া ওয়াটারফলস দেখে বেরিয়ে পড়লাম। দারুণ একটা বৃষ্টির আভাস পেলাম, তো সেজন্য তাড়াতাড়ি উঠে এলাম ওয়াটারফলস থেকে। উঠে এসে বাইক টাইকগুলো সাইড করলাম, দেন তারপরে আমরা একটু বৃষ্টিটা থামতে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে খান্দারানির দিকে। দেন খান্দারানি থেকে, এখান থেকে অ্যাপ্রক্স 10 থেকে 11 কিলোমিটারের মতো রয়েছে খান্দারানি। দেন খান্দারানি আমরা ঘুরবো, খান্দারানি ঘুরে আবার আমরা এই বেলপাহাড়িতে আসবো। দেন এখান থেকে কিন্তু আমরা নেক্সট লোকেশানের দিকে চলে যাব। তো এখন প্রায় 10 কিলোমিটার যাব, দেন আবার কিন্তু 6-7 কিলোমিটারের মতো ব্যাক করতে হবে আমাদের বেলপাহাড়িতে। তো চলো এবার যাচ্ছি খান্দারানিতে। তো এখানে ছোট্ট করে বলে রাখি, আমরা কেটকি লেকে রাত্রে টেন্ট গাঁথার একটা প্ল্যান করেছি। তো আমরা কেটকি লেকে থাকবো রাত্রে, শুনেছি ওখানে মোটামুটি সিকিউরিটি গার্ডটার থাকে, তো আমরা আশা করি কেটকি লেকে কোনো অসুবিধা হবে না। তো আমরা কেটকি লেকটাকে একদম শেষে রাখছি, মানে মিনিমাম বিকেল 3-4টের মধ্যে আমরা কেটকি লেক ঢুকবো এরকম প্ল্যানেই রয়েছি। দেন ওখানেই টেন্ট গেঁথে রাত্রিটা ওখানে কাটাবো। দেন কালকে সকালে কিন্তু রাঁচে বেরোবো। তার আগে এখন খান্দারানি যাব। খান্দারানি থেকে কেটকি লেকের মানে খান্দারানি থেকে কেটকি লেকের দিকে যখন আসবো তখন আবার মানে কেটকি লেকের আগেও 2-3টে সাইট সিন পড়বে, তো সেগুলো দেখে দেখে আমরা কিন্তু সর্বশেষে কেটকি লেকে এসে পৌঁছাবো। দেন কেটকি লেকে স্টে হবে আজকে। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো, আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল সাবস্ক্রাইব করতে ভুলবে না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো চলো গ্রামের পথ ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি খান্দারানির দিকে। আমরা কিন্তু বেসিক্যালি আস্তে আস্তে ঝিলিমিলির দিকে এগোচ্ছি, আর যত ঝিলিমিলির দিকে এগোচ্ছি এরকম বন জঙ্গলের সংখ্যা তো বাড়ছে, তার সঙ্গে এখানে দেখছি পুজো পার্বণ সব কিছুই চলছে, মানে ছোট ছোট মাটির ঢিপির ওপর সব পুজো পার্বণ চলছে এখানে, দারুণ। তো চলো এখনো ঝিলিমিলি অনেকটা বাকি রয়েছে, আর সেই রাস্তাতেই কিন্তু আমরা থাকবো এখন। আর ভাই সত্যি ঝাড়গ্রাম বেলপাহাড়ি মানে সেরা, জঙ্গলের জন্য সত্যি সেরা। এখানে শুনেছি নাকি একটা আদিম মানুষের গুহা রয়েছে, লাল পাহাড় বা এরকম কিছু একটা নাম হতে পারে। আমরা যেহেতু যাব না সেজন্য অতটাও মানে রিসার্চ করিনি, বাট শুনেছি নাকি এখানে রয়েছে। তো চলো এখানে দাঁড়াবো একটুখানি। খান্দারানি লেক রাস্তা আমরা পেয়েছি। আচ্ছা ওই দূরে রাস্তা রয়েছে খান্দারানি লেকের, এখানে লেখা রয়েছে দেখুন খান্দারানি লেক। তো চলো এবার আমরা বাঁদিকে নেব। আর এটা কিন্তু সোজা ঝিলিমিলি রোড আছে, প্রায় অ্যাপ্রক্স 25 থেকে 26 কিলোমিটারের মতো রয়েছে। আর এই দিক থেকে রয়েছে খান্দারানি, যেটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার বা 2 কিলোমিটার এরকম সামথিং রাস্তা রয়েছে। এরকম খারাপ রাস্তা পাবেন, মাটির রাস্তা। তো চলো হালকা অফ রোডের মজা নিতে নিতে আমরা খান্দারানি লেকের দিকে যাই। বাবা চাকা স্কিড করছে কি সুন্দর। তো চলো জঙ্গল ঘেরা রাস্তা, আর 2 কিলোমিটার পরে রয়েছে খান্দারানি লেক। পুরো লেকটা ঘুরে দেখাবো। ও ভাই রাস্তার কি হাল,
ওরে বাবা, মানে এতটা পিচ্ছিল হয়ে আছে না, পিছন চাকা একটু ঢালে উঠলেই স্কিড করে নিচে চলে আসছে। ও, আর এইদিকে রাস্তাটা দেখুন একবার কি অবস্থা করেছে বাইক গিয়ে গিয়ে। ভাই এ খারাপ রাস্তা তো শেষই হয় না, যতদূর যাচ্ছি শুধুই খারাপ রাস্তা। ও, এদিকের ভিউটা একবার দেখো, দারুণ। আর রাস্তার ভিউটাও কিন্তু আরো দারুণ। চলো 2 গিয়ার 1 গিয়ারে ফেলে যতদূর যাওয়া যায়। মেন কথা বৃষ্টি হয়ে এতটা কাদা হয়ে গেছে যে রাস্তাটা এত বাজে, যেখানে যেখানে জল জমেছে গাড়ির চাকা পুরো রিম পর্যন্ত ঠেকে যাচ্ছে, কাদায় পুঁতে যাচ্ছে চাকা। এরকম মাঝে মাঝে সাপের গর্ত রয়েছে। ভাই জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার মজাটাই আলাদা। খান্দারানি লেক এই দিকে, এখানে ল্যামিনেশন করে লেখা ছিল, সব উঠে চলে গেছে। তো এখানে লেখা দেখিয়ে দিই, খান্দারানি রয়েছে 500 মিটার, আর ওইদিকে রয়েছে গাডারসিনি 7.5 কিলোমিটার। মানে আমরা এই রাস্তায় যাচ্ছি, এর উল্টো দিকের পিছনের রাস্তাতে। ও বাপিদার চাকাটা স্কিড করছে একবার দেখো খালি, রাস্তার হাল এত খারাপ। এইদিকে পর্যটন কেন্দ্র আছে ভাই, রাস্তা করাটা খুবই দরকার। তো চলো, এটা বলতে গেলে সিঙ্গেল হয়ে একটা 4 চাকা এলে কিন্তু পুরো গাড়িকে জঙ্গলের ভিতর সাইড করতে হবে, সরু রাস্তা একদম। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি খান্দারানি লেকের ধারে, আর এই হচ্ছে খান্দারানি লেক। ওয়াও, সিরিয়াসলি দারুণ লেক, দারুণ জায়গা। এই জায়গাটা ঠিক মনে করাচ্ছে খয়রাবেড়া ড্যাম, যে আমরা গিয়েছিলাম সেই খয়রাবেড়া ড্যামের দিকে, বা মুরগুমা সেই ফিলিংটা আছে এই জায়গাটায়। ওয়াও। তো চলো বাইকটাকে একটু শুধু পার্কিং করি, দেন তারপরে তো পুরোপুরি ঘুরে দেখাচ্ছি। তো চলো, ঘড়িতে বাজে প্রায় 1টার কাছাকাছি, আর আমরা চলে এসেছি খান্দারানি লেকের কাছে। আর আমার এই পিছনেই রয়েছে খান্দারানি লেক, আর ওই দূরে, জানি না কতটা দেখাতে পাচ্ছি, ওই দূরে রয়েছে খান্দারানি পাহাড়। তো লেকটা আপাতত ঘুরে নিই, দেন দেখবো পাহাড়ের ওইদিকে যাওয়া যায় কিনা। তার কারণ রাস্তার যা পরিস্থিতি খারাপ, সিরিয়াসলি এরকমভাবে যাওয়াটা, লোডেড গাড়ি নিয়ে যাওয়াটাকে আমি ঠিক প্রেফার করি না। তো আপাতত এখানে ঘুরে নিই, দেন তারপরে ডিসিশান নেবো টিমদের নিয়ে যে যাওয়া যাবে কিনা। তো চলো আপাতত খান্দারানি লেকটা একটু দেখাই, দেন তারপরে চলে যাবো হচ্ছে পাহাড়ের দিকে। তো লেক দেখানোর আগে ছোট্ট করে একটু রিভিউ নেবো সুভাশিস ভাইয়ের কাছে। সুভাশিস ভাই, কেমন লাগছে লেকটা? একদম, এই লেকটা 90% বলতে পারো তোমার আমাদের ঝাড়খণ্ডে যে বুড়িদি ড্যাম আছে, বুড়িদি ড্যাম্পের একদম 90% সেম। তার সঙ্গে এটা আমার মোটামুটি মুরগুমা ঠিক ফিলিং আসছে। এই রাস্তাটা যেটা এলাম, এই যে যাবো, এরকম মুরগুমা মতো একটা ফিলিং আসছে, একদম টোটাল অফরোডি। আমি শুধু দেখছি বাপিদার চাকা মাঝে মাঝে স্কিড করছে হালকা করে, দেখছি। আমার তো আর আমার চাকা, সরু চাকা, আর আমার চাকা, আমার দুটো চাকা শুধু ব্যালেন্সে পড়ে যাচ্ছে খাদে। তো এই হচ্ছে লেকের ভিউ। লেকের পিছনে দেখুন পুরো জঙ্গল রয়েছে, আর ওই সাইডে রয়েছে পাহাড়, আর এই দিকটা একটা গ্রাম্য পরিবেশ রয়েছে। তার সঙ্গে এই দিকটা একটা ছোট্ট মতো সাঁকো টাইপের করা রয়েছে, ব্রিজ টাইপের করা রয়েছে, যেখানে লোকেরা ফটো টটো তুলছে। তো এই সোজা গেলে কিন্তু পাহাড়ের রাস্তাটা আছে। জানি না এখন পাহাড়ের রাস্তাটা কেমন রয়েছে, তার কারণ এখানকার লোকেরাই বলছে এখন পাহাড়ের রাস্তা এই দিকটা যাওয়াটা অতটা সেফ না, তার কারণ বৃষ্টি হয়েছে সবে কিছুদিন আগে, ইভেন আজকে সকালেও বৃষ্টি হয়েছে। তো চলো আপাতত এই হচ্ছে সেই ব্রিজ, ওইদিকে পিকনিক স্পট টটগুলো রয়েছে। তো চলো, আমরা তো এইদিকে ছিলাম, এবার একটু সামনের দিকে, মানে খান্ডারানি যে পাহাড় রয়েছে,
আমরাও ঠিক জানি না, বাট এখানকার লোকাল লোক বললো এই ভিতর থেকে নাকি রাস্তা আছে পাহাড়ে যাওয়ার, আর নইলে ওই দিক থেকে ঘুরে যেতে হবে। এবার আমরাও ঠিক শিওর জানি না। তো আপাতত এই ব্রিজটা ক্রস করছি। ওয়াও ভাই, তলায় জল ছেড়েছে। তো চলো ওইদিকে হালকা করে আমরা বসবো, বসে একটুখানি রেস্ট নেবো, দেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। শান্তি শান্তি একদম ভাই, হেভি জায়গা। আর এখানে সব এই দেখুন সব পিকনিক টিকনিক হচ্ছে, সব ওদিকে ছাতা খাটিয়ে মাছ টাছ ধরছে ছিপ ফেলে। ওয়াও, তো চলো জঙ্গলের মাঝে এবার গাড়িটাকে পার্ক করা যাক। তো চলো, ঘড়িতে বাজে প্রায় 2টোর কাছাকাছি, আর আমরা চলে এসেছি খান্দারানিতে। এই আমার পিছনে রয়েছে খান্দারানি লেক, আর ওইদিকে রয়েছে খান্দারানি পাহাড়। ড্রোন ওড়াতে গিয়ে ড্রোনের একটা ডানা ভেঙে গেছে, এখানে ম্যাগনেটিক একটা ফিল্ড ছিল, তো একটু দুঃখের বিষয়, ড্রোনটা আর ওড়াতে পারলাম না। এবার ড্রোনটাকে রিপেয়ার করতে হবে, জানি না আর ড্রোনটা উড়বেও কি না। তো চলো এবার আমরা এখানে ক্যাম্পিং করার জন্য রেডি হয়েছি। তো সরি, ক্যাম্পিং না, দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছি। তো চলো আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য কি কি ইকুইপমেন্ট ক্যারি করেছি সব কিছুই কিন্তু ভিডিওতে দেখেছি। এর আগে আমার লাইভে ছিল, প্লাস আমার এর আগে ভ্লগে ছিল। তো চলো একবার দেখিয়ে দিই। তো এখানে বাপিদা রান্না করছে, আজকে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে দুপুরবেলা। তো এখানে জল টল নিয়ে সব রেডি, 2টো জল পাউচ রয়েছে। তার সঙ্গে বাপিদা আমাদের ক্যাম্পিং ওভেন, গ্যাস ক্যান, তার সঙ্গে হাঁড়ি টাড়ি নিয়ে বাপিদা বসে গেছে। বাপিদা খিচুড়ি রান্না হচ্ছে তো একদম। আর এখানে আমাদের সুভাশিস ভাই রয়েছে, সুভাশিস অফিসিয়াল। তো চলো মোটামুটি রান্নাবান্নার মানে কাজ হচ্ছে। আর বাপিদা বলছে ওভেনটা ভালো নয়, অনলাইন থেকে নিয়েছিলাম যদিও বা। তো চলো রান্নাবান্না হোক, তার সঙ্গে খিচুড়িটা রান্না হয়ে যাক, তারপরে কেমন হয়েছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। খারাপ হলেও কোনো চাপ নেই, ভালো হলেও কোনো চাপ নেই। তো চলো যতক্ষণ রান্না হয় আমরা একটু মানে লেকের ধারটা ঘুরে আসি। এই হচ্ছে লেকের ধার, দারুণ ভিউ কিন্তু, মানে এখানে ক্যাম্পিং করার জন্য খুব সুন্দর জায়গা। বাট রাতে জানি না এখানে কি পরিস্থিতি রয়েছে, বা গার্ড ফার্ড কেউ থাকে কিনা, বা রাতে এখানে থাকা যাবেও কিনা। তো আপাতত দুপুর বা বিকেল পিকনিক স্পট এবং সময় কাটানোর জন্য কিন্তু দারুণ জায়গা। আর আমার এই পিছনে সব জেলেরা মাছ টাছ ধরছে সব। আর এইদিকে স্নান টানের জন্য প্যাসেজও রয়েছে, তো চাইলে স্নান টানও করা যেতে পারে। তো চলো আপাতত যেহেতু এখানে ক্যাম্পিং করে রান্না হচ্ছে, তো আমরা আপাতত ওখানেই থাকবো। দেন রান্নাবান্না হয়ে যাক, খাওয়া দাওয়া হোক, তারপর হালকা করে এখানে একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমাদের তো খিচুড়ি প্রিপারেশন রেডি হচ্ছে, তার সঙ্গে বাপিদা কিন্তু আরও একটা জিনিস এনেছে। বাপিদা আবার দেখিয়ে দাও ভিডিওতে, এইটা কেউ দেখতে পাবে না, সুমনদাকে দেখাতে হবে। বাপিদা পাঁপড় এনেছে, তো আমরা এখন পাঁপড় ভাজছি কড়াইয়ে। কড়াই চাপানো হয়েছে, এখন পাঁপড় ভাজা চলছে, দেন খিচুড়ি হবে, সঙ্গে পাঁপড় ভাজা হবে। তো চলো চমকদার দুপুরের খাওয়া দাওয়া হতে চলেছে। তো চলো মোটামুটি আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, আর আমরা খেতেও বসে গেছি। তো একবার খাবারটা দেখিয়ে দিই। আমরা মোটামুটি খিচুড়ি খাচ্ছি, সঙ্গে পাঁপড় ভাজা। খিচুড়ি আর পাঁপড় ভাজা একবার ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে খিচুড়ি, তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, আমাদের দুপুরের খাবার। দেন খাওয়া দাওয়া করে কিন্তু আমরা স্নান করতে যাব। স্নান টান করার পর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, আর আমরা রাত্রে থাকবো হচ্ছে কেটকি লেকের ধারে। তো চলো মোটামুটি খাবার দাওয়াটা কমপ্লিট করি। টেস্টটা খুব সুন্দর হয়েছে, শুধু ঝালের পরিমাণটা একটু বেশি, বাদ বাকি টেস্ট একদম অসাম হয়েছে, খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো চলো মোটামুটি খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, খাওয়া দাওয়া করছি। বাপিদা আর সুভাশিসের খাওয়া দাওয়া হোক, দেন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু স্নান টান সেরে পুরো দমে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা কেটকি লেকের দিকে যাব। তার আগে কিন্তু আমরা ধাঙ্গি কুসুম দেখবো, দেন তারপরে কেটকি লেকে যাব। কেটকি লেকটা দেখার পর আমরা ওখানেই কিন্তু রাত্রে ক্যাম্পিং করব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো চলো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে সব ঠিক আছে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাসন মাজা কমপ্লিট। তো আমাদের পুরো প্যাকেজিং রেডি, জাস্ট একবার দেখিয়ে দিই, সব গাড়ি পুরো প্যাকেজ করে রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কেটকি লেকের উদ্দেশ্যে, যেটা হচ্ছে এখান থেকে 14 কিলোমিটারের মতো রাস্তা। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। আমরা যে রাস্তায় এসেছিলাম মানে বেলপাহাড়ি, দেন বেলপাহাড়ি থেকে আমরা কেটকি লেকের দিকে ঢুকবো। তো চলো চলে এলাম সোজা মোটো ব্লগে। আমরা পুরো প্যাক করে বেরিয়ে পড়লাম কেটকি লেকের উদ্দেশ্যে। ও আবার সেই রাস্তা। তো মোটামুটি এই লেকে স্নান করলাম, স্নান টান করার পর তার আগে কিন্তু খাওয়া দাওয়াটা হয়েছে এখানে আমাদের, দুপুরে ক্যাম্পিং করে খাওয়া দাওয়া হলো। দেন স্নান টান করে একদম ফ্রেশ মাইন্ডে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলো বেরিয়ে পড়লাম একদম ফুরফুরে মেজাজে। এবার মোটামুটি কেটকি লেক আর 22 কিলোমিটার, আর কেটকি লেকে গিয়ে কিন্তু আমাদের রাতের ক্যাম্পিংটা হবে, ওখানে টেন্ট খাটাবো, রাতের রান্না খাওয়া দাওয়া সব কিছু। তার আগে কয়েকটা জিনিস আমাদের কিনে নিতে হবে, যেমন হচ্ছে টমেটো আর আদার্স কিছু ছোটোখাটো জিনিস রয়েছে, সেগুলো একটু কিনে নিতে হবে রাতের রান্নার জন্য। তো ওখানে যদি কোনো রকম দোকানপাট পাই তো অবশ্যই কিনে নেব। আর ভাই দারুণ ভিউ এই লেকটা। ও তো কেটকি লেক যাওয়ার জন্য আমাদের ওই দিকের একটা রাস্তা ছিল, আমরা মানে যে রাস্তা এসেছিলাম সেই রাস্তাটা আমরা আর গেলাম না। একটা জঙ্গলের মধ্যে থেকে একটা শর্টকাট রাস্তা আছে, যেটা অ্যাপ্রক্স তোমার 14 কিলোমিটারের মতো দেখাচ্ছে। তো আমরা সেই জঙ্গলের রাস্তা ধরে কিন্তু বেরিয়ে যাচ্ছি সোজা কেটকি লেকের দিকে। আর একটা রাস্তা ছিল আমরা যেখানে ছিলাম সেখান থেকে সোজা পাহাড়ের রাস্তা হয়ে বেরোনো যেত, বাট বৃষ্টি হয়েছে, ওই রাস্তাটা একদমই সেফ না, একটু ঢালান রয়েছে, তার উপর এরকম কাদা মাখা রাস্তা, তো সেজন্য আমরা গেলাম না। তো চলো এবার আমরা এই দিক থেকে কেটকি লেকের মানে নতুন একটা রাস্তা রয়েছে, এই রাস্তার নাম তো গুগল ম্যাপে কিছু দেখাচ্ছে না। তো আমরা মোটামুটি কেটকি লেকের দিকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। ও খন্দারানি থেকে যাওয়া যেত, বাট বললাম রাস্তার ওরকম একটা প্রবলেম। আর সত্যি কথা বলতে কি এইরকম বর্ষায় মানে এখানে তো সকালের দিকে বৃষ্টি আসছে, বাদবাকি সারাক্ষণ একটু শুকিয়ে, আবার রাতের দিকে বৃষ্টি আসছে, এরকম যা লোকাল লোকেদের থেকে শুনতে পেলাম। তো মোটামুটি একটু ঘুরপথ হোক, তো আমরা এই দিক থেকেই বেরোচ্ছি। আর একটা শর্টকাট পেয়েছি যেহেতু ম্যাপে, তো ম্যাপের ওপর ভরসা করেই আমরা এই দিক থেকে এগোচ্ছি। তো চলো দেখা যাক সফরটা কেমন হয়। চেষ্টা করব মোটামুটি আলো নামার আগে অন্তত টেন্টটা খাটিয়ে নিয়ে সব কিছু করে নেওয়ার বিষয়। সত্যি এই ক্যাম্পিংয়ের ওপর নির্ভর করে এই প্রথম আমার রাইড। সত্যি এটা একটা জার্নি, মানে দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সকালের টিফিন, সত্যি একটা জার্নি। সকালে আমরা ছাতু টাতু খেলাম, দেন ওখান থেকে এসে এখানে রান্না করে খেলাম খন্দারানির কাছে, দেন আমরা কেটকি লেকের কাছে গিয়ে আজকে রাতে ক্যাম্পিং করব। ভাই সত্যি একটা জার্নি, আর এই জার্নি সত্যি একটা নতুন অনুপ্রেরণা, নতুন তোমার রাইডের এক্সপিরিয়েন্স এনহ্যান্স করে ভাই। তো চলো, রাস্তার কি অবস্থা এখানে! যদি এরকম হয়, যদি আমরা খন্দারানির ওই দিক থেকে পাহাড়ি রাস্তাটা ধরতাম তাহলে কি অবস্থাই না হতো। তো চলো একটু সেফভাবে আস্তে আস্তে আমরা বেরোবো। ওরে বাবা, জাস্ট রাস্তাটা একবার দেখুন। এবার এখান থেকে বেরোবো কিভাবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন, যা অবস্থা। আমরা তো অন্য রাস্তা দিয়ে এসেছিলাম না এ বাপিদা? বেরোনো যাবে? তো বাপিদা ওখানে গিয়ে কিন্তু অলরেডি ফেসে গেছে। তো চলো এ বাপিদা, দাঁড়াও 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 দাঁড়াও, ওইটা দিয়ে আসবো ভাই, গাড়ি ব্যাক কর, এখান থেকে সম্ভবই না যাওয়া, তোমাকে ঠেলবো, দাঁড়াও
একটু জাস্ট আমাদের প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। চলো তো চলো, বাপিদার গাড়ি তো বেরিয়ে গেছে, কিন্তু আমাদের গাড়ি বেরোবে না এখান থেকে, অসম্ভব। এ যা অবস্থা, হয়তো পড়ে যেতে পারি, এরকম ব্যাপার। তো আমরা জাস্ট গাড়িটাকে একটু ঘোরাবো, ঘুরিয়ে আমরা ওইটা দিয়ে বেরোবো। চলো, তুই গাড়িটা ঘোরা ভাই। আমিও এখানে এসে ফেসে গেলাম, তো একটুখানি ওয়েট, আমার জাস্ট চার্জার পিনটা একটু সরিয়ে নিই। এখান থেকে আমাদের বেরোতে হবে ভাই। তো চলো, মোটামুটি 2.5 কিলোমিটারের মতো ঘুরলাম, ঘুরে আমরা মোটামুটি দেখা সাক্ষাৎ হয়ে গেল আমাদের। জাস্ট রাস্তার অবস্থা দেখুন, এই দিক পর্যন্ত পুরো কাদা। চলো বাপিদা, তো চলো এবার সোজা কেটকি লেকের দিকে যাব। তো আমরা ঘুরে ফিরে যে জঙ্গলের রাস্তাটা ধরেছিলাম মিনিমাম, সেটা একটু তো শর্টকাট হলো, কিন্তু আসার মুখের মুহূর্তে যে প্রবলেমটা ফেস করলাম, যা কাদা, ওখান থেকে গাড়ি বের করতে পারলাম না। বাপিদারি গাড়িটা কতটা ঠেলে নিচে থেকে বের করলাম। অ্যান্ড দেন আমরা একটু 2.5 কিলোমিটারের মতো ঘুরলাম, ঘুরে এখন মেন রোডের কাছাকাছি চলে এসেছি। তো চলো এবার আমরা মেন রোডে চলে এসেছি। এখান থেকে পুরুলিয়ারও বাস যাচ্ছে। তো চলো, এই হচ্ছে মেন রোড, আর এবার হালকা করে টেনে মারবো। তো চলো, আমরা কিন্তু স্টেট হাইওয়েটা ধরে নিয়েছি, আর এবার এখান থেকে একদম সোজা। আর তখন বলছিলাম না এখানে একটা পুজো টুজোর কিছু ব্যাপার হচ্ছে, তো জাস্ট একবার দেখিয়ে দিই, এইখানেই পুজো টুজো হচ্ছে, সব মাদল টাদল বাজাচ্ছে। ও, আর এটা হচ্ছে সিন্দুরিয়া, এই জায়গাটার নাম, যা এখানেই লেখা রয়েছে দেখুন, সিন্দুরিয়া। ঘড়িতে বাজে এখন প্রায় 4:18 কাছাকাছি, আর হঠাৎ করেই দেখছি এখানে মানে ঝুপ করে সন্ধে এরকম নামছে। তো জানি না, এখনও প্রায় এদিক ওদিক করে 15 কিলোমিটারের মতো বাকি রয়েছে আমাদের রাইড, মানে আমাদের টেন্ট, যেখানে আমরা টেন্ট করব। ভাই, সন্ধ্যের আগে যদি আমরা টেন্টটা করতে পারতাম, মানে করতে পারি, খুবই ভালো হয়। তো চলো, ফাঁকা রাস্তা আছে, দেখি কতটা টেনে মানে গাড়িটা এগোনো যায়। ও, আর বৃষ্টি নামার আগের মুহূর্ত মানে এখানে শুরু হয়ে গেছে, পুরো আকাশ ঝুপসি মেরে এসছে, দূরে কিন্তু কালো মেঘ রয়েছে। আর আমরা সবে কিন্তু কুলডিয়াটা ক্রস করলাম। তো চলো, আমরা কিন্তু বেলপাহাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বেলপাহাড়ি থেকে আমরা ডাঙ্গি কুসুমের দিকে আমরা কিন্তু বাঁকছি। এই ডান দিকে আমরা বেঁকে গেলাম, আর ভাই বাঁকা মাত্র ওই দূরে একবার দেখুন পাহাড়, আর পাহাড়ের ওপরে মেঘ, অসাম। তো এইদিকেই কিন্তু কাকড়াঝড়, ওলদুলা, বেলপাহাড়িটা কিন্তু আমরা পিছনে ফেলে আমরা চলে যাচ্ছি কাকড়াঝড়ের দিকে। ভাই হোয়াট এ নাজারা, দারুণ। তো চলো, সন্ধ্যের মুহূর্তে যদি এত সুন্দর লাগে, তাহলে সকাল সকাল ঝলমলে রোদে কেমন লাগবে। তো কালকে কিন্তু আমরা রাঁচির দিকে রওনা দেবো। এই রাস্তা যেমন আমরা যাচ্ছি, ওই দিক থেকে কিন্তু আমরা রাঁচির দিকে বেরোবো। ভাই দারুণ। আর এখান থেকে অ্যাপ্রক্স আর 10 কিলোমিটার সামথিং এরকম বাকি রয়েছে। ওফ, ঠিক 2 মিনিট হতে না হতেই অফ রোড এবার কাকে বলে দেখে নাও। রাস্তার ওপর থেকে ঝর্ণার জল ক্রস করছে, তো আমাদের সেইভাবেই পার হতে হবে। তো চলো, দারুণভাবে পার করে নিলাম। বেসিক্যালি ওটা হচ্ছে তোমার খাল মতো ছোট, সেই খালের জলটা রাস্তা যেহেতু নিচু পুরোপুরি ক্রস করে আবার খালের ওইদিকে যাচ্ছে, যেহেতু নালাটা ছোট। ফিলিংটা দারুণ। আজকে কি কোনো রকম পরব রয়েছে, চারিদিকে একটু পুজো হচ্ছে এদিকটায়। ওয়াও ভাই, ঘরের কাজগুলো দেখুন একবার, অসম্ভব সুন্দর। আর এখান থেকে লেখা আছে কোতপুরা 2 কিলোমিটার মাত্র।
অ্যাপ্রক্স 8 থেকে 9 কিলোমিটার আসার পর ভাই ভিউটাই পুরো চেঞ্জ হয়ে গেল। জাস্ট এই ভিউটা একবার দেখুন, দূরে ওই পাহাড়টাকে এত সুন্দর লাগছে, পাহাড়ের ধাপে ধাপে গাছগুলো বেয়ে বেয়ে উঠে উপরে যে চূড়া মতো হয়েছে, দারুণ দেখতে লাগছে এই সন্ধ্যের মুখে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:40 কাছাকাছি, হালকা সন্ধ্যে নামার মুহূর্ত। আর আমরা গ্রামের কাঁচা পাকা পথ বেয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যে। এবার হালকা ছোট ছোট মানে টিলা টাইপের পাহাড় আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটা জুড়ে। ওয়াও! তো চলো, একটা জঙ্গলের রাস্তাটা ধরে নিয়েছি, আর এই জঙ্গলের রাস্তা থেকে অ্যাপ্রক্স 6 কিলোমিটারের কাছাকাছি গেলেই পড়বে হচ্ছে কেটকি লেক। ভাই বর্ষাকালে সকলে বলে হচ্ছে ঝাড়গ্রাম, রাঁচি, নেতারহাট একদম ফেমাস। যারা বর্ষাকালে এরকমভাবে রাইড করে তারাই বুঝতে পারে যে কতটা ফেমাস। তো আমরা মোটামুটি একটা 4.5 ফুট থেকে 5 ফুট রাস্তা, পুরো পাথর আর কাদা, সেই রাস্তা আমরা রাস্তার ওপর থেকে যাচ্ছি, আর দুদিকে পুরো সারি সারি জঙ্গল। অসম্ভব এক্সপিরিয়েন্স। তো চলো, আমাদের বাম পাশে রয়েছে পাহাড় আর ডান পাশে রয়েছে পুরোপুরি জঙ্গল, তার সঙ্গে মানে জলাশয় টাইপের জায়গা। ভাই এই এক্সপিরিয়েন্সের সত্যি কোনো রকম তুলনা হয় না। আর এই এক্সপিরিয়েন্স পেতে গেলে মানে এইসব জায়গাতে অবশ্যই আসতে হবে। ও দারুণ! আর সামনেই গাড়ি খারাপ হয়ে পড়ে আছে নাকি এই রাস্তায়, মানে বিশ্বাস করুন এখান থেকে কিলোমিটারকে কিলোমিটার না আছে কোনো মেকানিক, না আছে কোনো পেট্রোল পাম্প, এখানে নাকি গাড়ি খারাপ হয়েছে। ওয়াও! তো চলো হালকা করে আমরা পাশ কাটিয়ে বেরিয়ে পড়ি। আর একদম ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। দাদা কি গাড়ি খারাপ হয়েছে? তো চলো আমরা এগিয়ে চলি। এ বাবা! তো আমরা একদম কেটকি লেকের একদম ধারে চলে এসেছি, আর এই হচ্ছে কেটকি লেক। ও পুরো লাদাখ লাদাখ ফিলিং লাগছে। ফুল দমে হার্ডকোর অফ রোড, তার সঙ্গে হিমালয়ান তো দারুণ সাথ দিচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কেটকি লেকের ধারে। আর আমাদের এই যে সামনে রয়েছে জঙ্গলের পরে, ওটা হচ্ছে কেটকি লেকের পিকনিক স্পট, মানে এই দূরে রয়েছে পিকনিক স্পটটা। আর এদিকে কিন্তু রাস্তার কাজ চলছে। তো চলো একটু হালকা করে আমরা গাড়িটা দাঁড় করাই, দেন কেটকি লেকের হালকা করে ভিউটা দেখাবো। আর অলরেডি বৃষ্টি পড়ছে, জানি না কতক্ষণ এখানে দাঁড়াতে পারবো, আর আমরা টেন্ট গাঁথবো এখানে। তো চলো আমরা কিন্তু কেটকি লেকের একদম ধারে চলে এসেছি। আমার সঙ্গে সুভাষিস ভাই রয়েছে, আর বাপিদা একটুখানি ওইদিকে গেছে। তো সুভাষিস ভাই চলো এইখানে থাকি, আমাদের যাই হোক কন্টেন্ট একটা আসবে ভালো। তো এইখানে জাস্ট একবার পজিশনটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে কেটকি লেক, এই দূরে দেখা যাচ্ছে কেটকি লেক, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার সঙ্গে। আর এই লেকের এই দিক থেকে কিন্তু একটা পিকনিক স্পট রয়েছে, যেটা মোটামুটি পিকনিকের সময় দারুণ জমজমাট ভিড় থাকে। তো আপাতত এখনকার কন্ডিশন দেখে আমার তো টেন্ট গাঁথার কোনো রকম ইচ্ছা জাগছে না, তবু ভাইয়েরা বলছে, তো সকলের মতেই কিন্তু মত হবে। তো ভাই কি বলো? রিস্ক তো একটু আছে, রিস্ক হালকা রিস্ক আছে এইখানে, হালকা না একদম অনেকটাই রিস্ক আছে। বাট এইখানটা পুরোপুরি একদম পুরো খোলা এলাকা। আর ওইদিকে জনবসতি আমরা দেখতে পাচ্ছি, ওইদিকে বাড়িঘরদর রয়েছে ওই দূরে, আর এইদিকেও সব লোকজন দেখতে পাচ্ছি। বাট এইদিকে কিন্তু কাউকে সেভাবে দেখতে পাচ্ছি না। তো মোটামুটি বাপিদা আসুক, আমরা একটা সিদ্ধান্ত নেবো এখানে আদৌ থাকবো কি না, আর যদি এখানে থাকি কোথায় টেন্ট গাঁথা হবে, সব কিছু কিন্তু ভিডিওতে থাকবে। আর রাস্তার এক্সপিরিয়েন্স ভাই, যেটা বাপিদা পেরিয়ে গেল আর আমরা পেরোতে পারলাম না, ওটা বহুত ডেঞ্জারাস হয়ে গেছিল। আর বৃষ্টির সময় সত্যি কথা বলতে অলওয়েজ প্রিপেয়ার না হয়ে কিন্তু মানে এখানে আসা একদমই যাবে না।
তো চলো, মোটামুটি আমরা কেটকি লেকের সামনে কিছুক্ষণ ছিলাম, বাট এখানে কোনো রকম একটু প্যাসেজ পাচ্ছি না, বা আমাদের ঠিক একটু সাহস হচ্ছে না, তো সেজন্য আমরা এখানে আর টেন্ট গাঁচ্ছি না। তো সকলে রেনকোট পরে নিয়েছি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, জল টল সব ভরে নিয়েছি। দেন আমরা এখান থেকে কিন্তু আমরা সোজা কালকে যে রাঁচিটা যেতাম এখান থেকে ভোরের দিকে, তো এখনই আমরা রাঁচির দিকে রওনা দিচ্ছি। আর এখান থেকে অ্যাপ্রক্সিমেট আমরা যেহেতু ঘাটশিলা হয়েই যাব, তো আপাতত আমরা এই রোড হয়ে ঘাটশিলার দিকে বেরোবো। দেন যেখানে রাস্তার কাছে টেন্ট পাবো তো সেখানেই আমরা টেন্ট গাঁথবো। তো চলো এবার মোটো ব্লগে আবার ফিরে আসি। তো চলো, এবার আমরা কিন্তু ম্যাপ ট্যাপ সেট করে নিয়েছি পুরো রাঁচির উদ্দেশ্যে। এখান থেকে 201 কিলোমিটার দেখাচ্ছে, 4 ঘন্টার রাস্তা। তো দেখা যাক, মোটামুটি ঘড়িতে বাজে এখন 5:40 আর আমরা রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাতে মোটামুটি হাইওয়ে হোক বা কোনো একটা লোকালয় জনবসতি হোক, সেখানে আমরা টেন্ট গাঁথবো। এখানে সত্যি সেফ বলে মনে হচ্ছে না। তো চলো এবার এখান থেকে আমরা বেরোই, আর কেটকি লেককে টাটা বাই বাই করে আমরা এখান থেকে সকলেই বেরিয়ে পড়ছি। ও, আর যাওয়ার পথে কিন্তু আমাকে ফিউলিংটাও করিয়ে নিতে হবে। ওকে, তো কেটকি লেকের অনেক আগে ভিডিও দেখেছিলাম যে এটা জায়গাটা সেফ, এখানে রাত্রে সিকিউরিটি গার্ড বা লোক থাকে, বাট এসে কিন্তু সেরকম কোনো রকমভাবে রেসপন্স পেলাম না। তো যেখানে একটু সেফ আনসেফ 50-50 চান্স থাকে, তো সেখানে না থাকাটাই ভালো। তো চলো আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে এখান থেকে রাঁচির উদ্দেশ্যে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:41। তো দারুণ জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। তো এখানে আমাদেরকে ক্যামেরাটাকে বন্ধ করতে হবে, তার কারণ যা জোরে বৃষ্টি পড়ছে এখানে ক্যামেরা যেহেতু ওয়াটারপ্রুফ নয়, তো ক্যামেরাটা চালানোটা একটু সম্ভব না। তো আপাতত একটু ব্লগিংটা অফ রাখছি, আবার একটু বৃষ্টি থামলে আবার ব্লগিং শুরু করব। তো ঘড়িতে বাজে এখন প্রায় 7:30-8টার কাছাকাছি, আর আমরা চলে এসেছি এখন হাই রোডের কাছাকাছি। আর এখান থেকে মোটামুটি ঘাটশিলার কাছাকাছি আমরা রয়েছি। আর এখানে এসে ফাইনালি আমরা একটা পেট্রোল পাম্প পেলাম, যেখানে কিন্তু আমরা স্টে করব রাত্রিটা। তো একবার দেখিয়ে দিই, আমরা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়েছি, যেখানে আমরা নাইট স্টে করতে পারবো। আর সত্যি কথা বলতে যিনি মালিক আছেন খুব ভদ্র, খুব সভ্য। জাস্ট আমাদের এরকম একটা শেডের জায়গা দিয়ে দিল, এখানে আমরা টেন্ট করে থাকবো, এবং আমাদের খাবার তো অলরেডি রয়েছে, তো এখানে আর কোনো সমস্যা হবে না। তো এখানে টেন্টটা গাঁথবো আর মোটামুটি রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। দেন ভোরবেলা কিন্তু আমরা রাঁচির উদ্দেশ্যে রওনা দেবো। অ্যাপ্রক্স 160 কিলোমিটার্সের মতো এখান থেকে আমাদের বাকি রয়েছে। তো চলো, ঘড়িতে বাজে এখন প্রায় 9:30টার কাছাকাছি, আর আমরা জাস্ট টেন্টটা খাটিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের টেন্ট, কোলেম্যান ডারউইন 3+। তো এত বৃষ্টি হচ্ছে যে খাটানোর সময় কোনোভাবে ব্লগ করতে পারিনি। তো জাস্ট এই ট্রেনটা খাটিয়ে নিয়েছি, তার ভিতরে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, আর আমাদের যত ভিজে জামা কাপড় রয়েছে সব কিছু কিন্তু এই গাড়ির ওপর টাঙিয়ে দিয়েছি। রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, তার সঙ্গে রয়েছে জ্যাকেট মানে রেন জ্যাকেট, তার সঙ্গে টি-শার্ট, এদিকে ট্যাঙ্ক ব্যাগের কভার, অল টোটাল কিন্তু এখানে গাড়িতে ঝুলে দিয়েছি। যেহেতু গাড়ির ইঞ্জিনটা হিট আছে, তো গরমে যতটা পরিমাণে কি বলবো শুকিয়ে যায়, তো এই হিসাবে। আর আমাদের এদিকে ভাই খাবার বাড়ছে আমাদের দুজনের। ভাই দেখিয়ে দাও খাবারগুলো আমাদের। তো আমাদের দুপুরে কিছু খাবার বেঁচেছিল, তো সেগুলোই আমরা এখন রাত্রে খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের খাবার, আমরা খিচুড়ি খাচ্ছি। তো রাত্রিবেলা দুপুরের অনেকটাই বেঁচে গেছিলো, তো আর বাপিদা ভিতরে শুয়ে পড়েছে। তো চলো মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর আমাদের গাড়িগুলো দেখিয়ে দিই। ওইদিকে দুখানা গাড়ি রয়েছে প্লাস্টিকে চাপা, আর এইদিকে আমার গাড়িটা রয়েছে, যেখানে তোমার অল টোটাল সব শুকোচ্ছে, আর ভিতরে বাপিদা রয়েছে। তো চলো টেন্টের মধ্যে ঢুকে পড়েছি, আর এই হচ্ছে আমাদের টেন্ট। একদিকে রয়েছে বাপিদা লেজেন্ড, আর অন্যদিকে সুয়াশিস রয়েছে। জাস্ট টেন্টটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের টেন্ট। তো বাইরে এই ওয়াটারপ্রুফ লেয়ার রয়েছে, তার উপরে একটা নর্মাল লেয়ার রয়েছে। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে।